Sorry, boss. What do you think of Pakistan hospitality? It's great. Yeah. I'm loving. পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে নিয়ে আবারও সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানে গেলে নাকি বিশেষ সুরক্ষা পেতেন ভারতীয় এই ইউটিউবার। লাহোরে জ্যোতির ভিভিআইপি সুরক্ষা দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন স্কটিশ ইউটিউবার কলাম মিল। ভারতীয় ইউটিউবার জ্যোতির সঙ্গে দেখা হওয়ার সে অভিজ্ঞতা ধরা পড়েছে তার চ্যানেলেও। তদন্তকারীদের দাবি পাকিস্তানের জ্যোতির এমন সুরক্ষা ব্যবস্থা প্রমাণ করছে তিনি কোনো সাধারণ পর্যটক নন। স্কটিশ ইউটিউবার কলাম মিলও ইউটিউবে একটি ট্রাভেল ব্লগ চালান। মার্চে তিনি পাকিস্তান সফরে গিয়েছিলেন। সেখানে লাহোরের আনারকলি বাজারে জ্যোতি মালহোত্রার সঙ্গে তার দেখা হয়। ভিআইপি অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির যে সুরক্ষা ব্যবস্থা থাকে সেরকমই সুরক্ষা ব্যবস্থা ছিল ভারতীয় এই ইউটিউবারের জন্য। জ্যোতিকে ঘিরে ছিলেন 6 জন নিরাপত্তা রক্ষী। তাদের হাতে ছিল AK-47 বন্দুক। কলামের ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে বন্দুকধারীদের জ্যোতিকে ঘিরে থাকার সেই দৃশ্য। কলাম ও জ্যোতির মধ্যে ছোট আলাপচারিতাও হয়। ভিডিওতে দেখা গিয়েছে বন্দুকধারীদের দেখেই আগ্রহ পেয়ে জ্যোতির দিকে এগিয়ে যান এই বিদেশি ইউটিউবার। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দেখুন কিভাবে বন্দুকধারীরা ওকে ঘিরে রয়েছে। মোট 6 জন বন্দুকধারী রয়েছেন। আমি জানি না এমন নিরাপত্তার কি প্রয়োজন আছে। খুব আশ্চর্যজনক। কলাম নিজেকে স্কটিশ ইউটিউবার হিসেবে পরিচয় দিয়ে জ্যোতিকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে বলেন, এই মেয়ের সঙ্গে রয়েছেন এই বন্দুকধারীরা। এরপর জ্যোতি স্কটিশ ইউটিউবারকে প্রশ্ন করেন, আপনি কি প্রথমবার পাকিস্তানে এসেছেন? কেমন লাগছে আপনার? কলাম বলেন, আমার দারুণ লাগছে। জ্যোতি আবার জিজ্ঞেস করেন, আপনি কি ভারতে গিয়েছেন? আমি একজন ভারতীয়, ভারত থেকে আসছি, আপনাকে ভারতে যেতেই হবে। কলাম তখন ঘাড় নেড়ে সম্মতি জানান এবং বলেন, পাকিস্তানের আতিথেয়তা তোমার কেমন লাগছে? জ্যোতি বলেন, দারুণ লাগছে, আমি দারুণ উপভোগ করছি। এরপর কলাম বলেন, কিন্তু তোমার চারপাশে এত নিরাপত্তা দেখে মনে হচ্ছে জায়গাটি তোমার জন্য সুরক্ষিত নয়। ইউটিউবারের এই ভিডিও সামনে আসতে নতুন করে জ্যোতির পাক যোগ প্রমাণিত বলে দাবি করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে পাক হাইকমিশনে কর্মরত আধিকারিক দানিশের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য মিলেছে। এছাড়াও একাধিক পাক অফিসার, পাক এজেন্ট ও পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে জ্যোতির বিরুদ্ধে। পাকিস্তানে তিনি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে বিবেচিত হতেন, এই সুরক্ষা ব্যবস্থাই তার প্রমাণ। জ্যোতির ফোন, ল্যাপটপ থেকে মিলেছে তথ্য পাচারের প্রমাণ বলে দাবি করেছেন তদন্তকারীরা। সোমবার জ্যোতি মালহোত্রাকে আরও 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে হিসার আদালত। Any more obvious? I'm from Scotland, UK, Scotland. Okay. Oh, Yeah, okay. just making a little YouTube video. Acha. It's your first time in Pakistan? No, about 5 times. 5 times? Yeah. How will you feel about Pakistan? I love it. Pakistan's Zindabad. That's great. Do you have to come to India? Have you ever come to India? Yes, I've been to India. Yeah. I'm from India. You're from India? Yes. All right. Okay. Yeah. What do you think of Pakistan hospitality? Yeah? What do you think of Pakistan hospitality? It's great. Yeah. I'm loving. Nice. Yes. There. You got Indian vloggers here. Oh my God, this is chaos. Hello, bro. Oh my God, it's chaos here. So the Indian girl, she's the one with the guys, with all the security. Sorry, boss. So yeah, the Indian, I don't know why, what the need for all the guns are. Hello sir, how are you? Yeah, so, I wouldn't, look at all the guns that she's got surrounding her. There's about 6 gunmen surrounding her. I'm going to stand here for a second and get out of the chaos. But yeah, I think having that amount of gunmen surrounding you and walking up the street is, I don't know. I think maybe it looks a little bit makes it look as if Pakistan's unsafe. Let me show you this. It's obscene. There's gunmen across the road. I think there's more than 6 gunmen. Very, very strange. I just think if you've got that level, hello guys, if you've got that level of security surrounding you, it makes the place look unsafe, in my opinion.
it is a big group, so I'm not sure